গুড ইভিনিং বন্ধুরা। ইঁচড় মাংস করতে গিয়ে দেখছি ইঁচড় একদম নরম হয়ে গেছে, তুলতুলে। কিন্তু কি করব, এঁচড় মাংস আর করা হলো না। তাই এঁচড়টা থেকে বেছে নিয়ে নিলাম বীজগুলো। এঁচড়ের মধ্যে যে বীজ থাকে সেই বীজগুলোকে নিয়ে জলে ভিজিয়ে এটা দিয়ে একটা রেসিপি বানাবো ভাবলাম, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এই বীজগুলো থেকে গায়ের খোসাগুলোকে আমি দেখো তুলে নিচ্ছি একটা একটা করে। আমি এইভাবে বেশ কিছুটা বীজ খোসা ছাড়িয়ে নেব। আমি এটা দিয়ে একটা রেসিপি করব। আমার মনে হয় এই রেসিপিটা ইউটিউবে একদম নতুন। এই ধরনের রেসিপি অবশ্য আমার জানা নেই, তবে সব রেসিপি তো আর আমার দেখা হয়নি। তবে আমার মনে হয় ইউটিউবে এই ধরনের রেসিপি এবার আজকে প্রথম হবে। যাই হোক, এই বীজগুলো খুবই কচি এবং খুব নরম এবং ছোট, তাই আমি এই যে কিছুটা বীজ ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে নিলাম খোসা। এবার এটাকে আমি একটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এর সঙ্গে কিছু মশলা দেব। দিয়ে দিলাম আদা, জিরে, আর দেব একটু লঙ্কা, দই 2 চামচ দই দেব, দিয়ে দেব লঙ্কা, কাঁচা লঙ্কা থেকেই কয়েকটা পাকা লঙ্কা বেছে নিয়েছি, আর অল্প জল। এটা আমি পেস্ট করে নেব ভালো করে। ব্যাস, সুন্দর করে মিহি একটা পেস্ট হয়ে গেল। এইবার আরেক বাটিতে আমি নিয়ে নিচ্ছি যে আলু, কয়েক পিস সেদ্ধ আলু। এই আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। কেটে নিয়েছি দেখো, বেশি বড় না আবার একদম ছোট নয়, মাঝারি, যেমন আমরা পোস্ত করি এরকম সাইজের আমি কেটে নিয়েছি। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন গরমে সর্ষে থেকে রিফাইন তেল খাওয়াটাই স্বাস্থ্যকর। দিয়ে দিলাম কয়েকটা সাদা জিরে ফোড়ন। আমি এটায় পেঁয়াজ রসুন ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি পেঁয়াজ রসুনটা এখানে স্কিপ করেছি। গরমে যে কোনো খাবারে পেঁয়াজ রসুন যদি রান্না করে দেই তাহলে সেটা একটু রিচ হয়, কিন্তু যদি কাঁচা খাই তাহলে সেটা কাঁচা পেঁয়াজ গরম কমায় আর রান্না করা পেঁয়াজ গরম বাড়ায়। তাই আমি এখানেও স্কিপ করলাম পেঁয়াজ রসুনটা। এবার আলুটাকে, সেদ্ধ আলুটাকে একটু ভেজে নিলাম নেড়ে চেড়ে, ঠিক ভাজা নয়, একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর সেই মশলাটা আমি কিছুটা দিয়ে আগে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি যে সবটা আমার লাগবে কি না। লাগলে আমি পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম, আমার পুরোটাই লেগে গেল। আর দিয়ে দিচ্ছি মিক্সিটা ধুয়ে একটু জল, মশলার জলটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করলাম। এবার এটাতে আমি এমনি জল আমি ইউজ করব না, এটা পোস্তর মতন একটা শুকনো রেসিপি হবে। কাঁঠালের বীজ, কাঁঠাল তৈরি হয়নি, এঁচড়ের বীজ থেকে আমি এই রেসিপিটা করছি। সেদ্ধ আলু দিয়ে এই রেসিপিটা হলো। দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। আমি এখানে হলুদ ব্যবহার করব না, একদম সাদা রেখেছি। এটা আমার একটা সাদা আলুর তরকারি হবে। এটা পরোটা, রুটি, ভাত যার সঙ্গে খাবেন তাতেই সুস্বাদু। নামিয়ে নিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। নমস্কার। গরমে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, কারণ অনেক এঁচড়ের মধ্যেই এখন বীজ পাওয়া যায়।